হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর দেখো, আমি আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি। কালকে রাত্রিবেলাতে আমি তো বলেছিলাম যে আমি পুজো দেখতে যাব আর কি। তো কালকে তো আমি সন্ধে দিয়ে তারপরে আর ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তো তারপর থেকে সন্ধেটা দেওয়ার পরে আর কি রেডি হচ্ছিলাম। এখানে একদিকে স্মৃতি রেডি হচ্ছে, একদিকে আমি রেডি হচ্ছি। তো দুজনেই রেডি হচ্ছি। আর ডুগু সোনাকে একটা জামা কাপড় যা পরাবো সেটা বার করে রেখেছি, ওটা পরিয়ে দেবো। তো একদিকে স্মৃতিকে আমি রেডি করেই নিয়েছি পুরো। তারপরও কিন্তু একটু আয়নার কাছে ঠিকঠাক সব কিছু করছিল। আর আমি সেভাবে কিছু রেডি হয়নি, মানে কানের টানের কিছুই চেঞ্জ করিনি, শুধু যেমন ছিলাম তেমনই গেছি। শুধু একটু লিপস্টিক, একটু কাজল, এই যেসব হয় আর কি, একটু ক্রিম, আর একটা কুর্তি, একটা লেগিংস পরেছি। আর এই যে আমাদের ডুগুসানা এখানে রেডি। আর আমার এখানে সেলফি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, তো তা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘরের মধ্যেই। ভালোই হয়েছে, দেখিয়ে দিয়েছি, কেন বাইরে আসে এভাবে ক্যামেরা করা হয়নি। তো এই দেখো, এখানে ঠাকুর দেখতে গেছিলাম, তিনটে ঠাকুর এখানে পরপর হয়েছিল। আর এত ভিড় হয়েছিল, এত ভিড় কোনো বলার কথা নেই। তো তা একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো, এদের একটু ফটো তুলেছিলাম, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমাদের ডুগুসানার স্মৃতি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, এখানে ছিল আর কি, ভিড় ছিল এখানে। এই যে আমরা এখানে তিনটে ওইখানে পরপর ঠাকুর হয়েছিল, তারপর একটু অন্যদিকে গেছিলাম, ওই সেখানেও ঠাকুর দেখে নিয়েছি। ঠাকুর দেখার পরে আমরা চলে এসেছি বাড়িতে। আর আসার পরে ডুগু একটা কেক, চকলেট ওইসব কিনে নিয়ে এসেছিলো, নিয়ে খেয়েছি আর কি। তো এটা হচ্ছে সকাল দিকে আর কি। তো সকাল দিকে ঘুম থেকে ওঠার পরেই বাকি ব্রাশ ট্রাশ করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি এই যে উপরে। তো মানে উপরেই ব্রাশ করি আর কি। তো জানলাটা খুলে নিলাম, ওই ছোট রুমের যে জানলাটা রয়েছে সেই জানলাটা খুলে নিলাম। আর একদিনে সব জানলা খুলে যদি দেখায় তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, কেন পুরো ভিডিওতে তাহলে দেখবে জানলাই খুলছি, কেন এতগুলো রুমে এতগুলো জানলা যদি দেখায় ওই জন্য। তো দেখো, ছোট রুমের জানলাটা খুলে নিলাম আর টুকটুক করে আগে ঝাড় দেওয়া শুরু করে নিয়েছি। আর ঠাকুর ঘরটা তো আগে ঝাড় দিয়ে নিই, তারপরে সব ঘরগুলোই ঝাড় দিয়ে নিয়েছি। তারপর ভাবলাম চাটা বানাই, তো চাটাও বানিয়ে নিয়েছি। আর ও তো এখন বাড়িতেই রয়েছে, যেহেতু এখন স্কুল ছুটি আর কি। তো দেখো, এখানে আগে আমি ওষুধটা আমি নিজের খেয়ে নিচ্ছি আর কি। এখন হোমিওপ্যাথি ওষুধ স্টার্ট করেছি, তা ভাবলাম আগে ওষুধটা খেয়ে নিই। আর তারপর এখানে কি হয়েছে, আমরা দুজনে মিলে একসাথে চা খাচ্ছিলাম। তো চা খেতে খেতে আমার ভাই ফোন করেছে। তো ভাই ফোন করেছে, ও ডাকছিল আর কি মনসা পুজোর জন্য আর কি, যেহেতু কালকে মনসা পুজো ছিল, তো বলছে আজকে আসার জন্য। তো সেটাই আমরা হাসাহাসি করছিলাম আর কি, ও গল্প করছিল। আর এই যে এখানে একটা লাউ নিয়ে এসেছি, কালকে তোমরা দেখেছিলে নিশ্চয়ই। তো কাল ওই লাউটার মধ্যে অর্ধেকটা লাউ ভাবলাম আজকে বানিয়ে দিই। আর লাউটা দেখবে যদি আনে তাহলে কিন্তু না করলে মানে নষ্ট হয়ে যায়, মানে কীভাবে একটা শক্ত শক্ত হয়ে যায়। তো সেই জন্য লাউটাও কেটে নিলাম। আর লাউটা কেটে রেখে দেওয়ার পরেই অর্ধেকটা কেটে দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। আর কেটে রেখে দিয়েছি। তারপরে এটাকে জলখাবারের জন্য একটু ময়দা নিয়ে নিয়েছি, একটু আটা নিয়ে নিয়েছি, একটু নুন নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু হলুদ নিয়েছি, হলুদটা কালারের জন্য নিয়েছি। আর লঙ্কার গুঁড়ো দিলে একটু বেশ ঝাল ঝাল ভালো লাগবে, সেই জন্যই। তো দেখো, আমি ফ্রাই প্যানটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। তো ফার্স্টে জলখাবারে ভেবেছিলাম আজকে একটু চিড়ের পোলাও বানাবো, তো স্মৃতি বললো না, আমার চিড়ের পোলাও আমি খাবো না। তো সেই জন্য স্মৃতি বললো এটা আটার ইয়ে করতে আর কি, সেই জন্যই করলাম। তো স্মৃতির জন্য বানিয়েছি। তো ফার্স্টে এটা দেখো কীভাবে গোলও হয় না, খুব একটা ভালো হয়নি। তো তারপরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ফার্স্টে গরম গরম স্মৃতিকে আগে একটা ভেজে দিয়েছি। আর ওর বাবা ছিল না বাড়িতে, বাজারে গেছিলো। তো বাবা যতক্ষণ এসছে ততক্ষণ আমি ওর বাবাকেও একটা গরম গরম ভেজে দিলাম, দুজনে খেয়ে নিয়েছিল। আর আমি কিন্তু স্নান করার পর খেয়েছি। আর তারপরে ডুগুসোনাও চলে এসছে। তো স্মৃতিকে দেখে ও খাওয়ার জন্য ইয়ে হচ্ছিল আর কি। তো ওই যে একটা ওর বাবার জন্য যেটা করছিলাম সেটাই ডুগুকে ফার্স্টে একটু দিয়ে দিয়েছি, কিন্তু ও তো খেতে পারবে না, তাও একটু দিয়ে দিয়েছিলাম। আর লাউ কাটা রয়েছে। কেন, তুমি কি করবে? বলো। কি খাবে? কেমন করে খাবে বলো? আচ্ছা, দিচ্ছি। ও তুমি নিজের প্লেটে নেবে? ও আচ্ছা, দেখি।
কে খাবে? এখান দেবো না এখান দেবো? তো দেখো বাজারে গেছিলো, বাজারে যাওয়ার পরেই ওই বাড়িতেও গেছিলো আর কি। তো দিদি মানে আমার যা আর কি ওই বাড়ির থেকে তালের বড়া করেছে, তো তালের বড়া দিয়ে পাঠিয়েছে। তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি তো এমনিতে খাই না কিন্তু খুব সফট সফট হয়েছে। আর এই মাছটা ওই বাড়ির থেকে দিয়ে পাঠিয়েছে, কেন এই বাড়িতে তো হাঁস মাংস হচ্ছে, তো হাঁস মাংসটা এরা খাবে। আর আমি যেহেতু হাঁসের মাংস মানে পছন্দ করি না, তো ভেবেছিলাম ডিম খেয়ে নেব। তো দিদি ওই বাড়িতে মাছ দিয়ে পাঠিয়েছে, তো 2 পিস দিয়েছে। আর মাছের মাথা যেহেতু ভাজা আমি খেতে ভালোবাসি, সেই জন্য মাথাটাও দিয়েছে। তো মাছটা আমি নিজের জন্য বানিয়ে নেব, আর ওরা সবাই আজকে তো হাঁসের মাংস খাবে। তো দেখো এখানে নিচে চলে এসেছি। আর আজকে কিন্তু ঝুমা জবাদি মানে দুজনেই কিন্তু কাজে আসেনি। তো আগের থেকেই বলেছে, আগের বছরও আসেনি আর কি, এই দিনটা তো ওরা আসে না কাজ করতে। তো সেই জন্য আমি নিচে চলে এসেছি। তো নিচে বিছানাগুলো আগে পরিষ্কার করে নিলাম। আর আজকে ঘরটা কিন্তু ঝাড় দেওয়া মোছা সব কিছু আমি নিজেই করেছি আর কি। তো এমনি কিন্তু খুব কম দিনই হয় যে নিচের ঘরটা আমাকে ঝাড় দেওয়া মোছা করতে হয় আর কি, কারণ দুজনের মধ্যে কেউ না কেউ থাকেই। তো আজকের দিনটাই এমন একটা দিন যে দুজনেই আসে না। তো দেখো আগে বিছানাগুলো টুকটুক করে আগে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে হাতের কাছে যে জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে আর কি, সেইগুলো পরিষ্কার করে নিলাম। আর এখানে চাদরটা কিন্তু আজকে পাল্টাইনি, আজকে ওটাকে ঝেড়ে পেতে দিয়েছি, তার কারণ ডুগুসানাও আজকে হিসি করেনি, আর ঝুমাও আজকে আসেনি। আজকে যদি চাদরটা আমি তুলে দিতাম আর কি, তাও কিন্তু রেখে দিতাম। আর এই যে এটা ডুগুর চশমা হচ্ছে, চশমাটা দেখলে তো কেমন স্টাইলের চশমা, তো বেশ ভালোই লাগে। তো চাদর মধ্যেই ছিল, আমি যখন চাদরটা ঝেড়েছিলাম তখন নিচে পড়েছিল আর কি। তো এই যে এখানে আস্তে আস্তে চাদরটা আমি গুঁজে নিচ্ছি। আর এই চাদরটা কিন্তু দেখতে খুব সুন্দর, কালারটা পিঙ্ক কালার আর কার্টুনের মধ্যে। কিন্তু আমি দেখেছি নিচের ঘরে কালারটার জন্য কীভাবে একটা ম্যাড়ে লাগে, জানি না, কালারটা ভালো আসে না। আর এই যে শীতের বিছানাটা পরিষ্কার করে নিলাম। তো ওইখানে চৌকির তলের মধ্যে আমি যখন ঝাড় দিচ্ছি, এই শীতের বিছানাটা চৌকি হচ্ছে আর কি, চৌকির তলের মধ্যে খুব ময়লা ছিল, সেইগুলো ঝাড় দিয়ে বার করে নিয়েছি। আর ডুগুর সাইকেলটা তো এমনি রাখা থাকে, ও তো খুব একটা চালাই না। হ্যাঁ, নিচে যখন থাকে তখন তা একটু রুমের মধ্যেই চালাই আর কি, রুমে আর ডাইনিংয়ে চালাই। আর উপরে যখন থাকে তখন উপরে ওই ঘোড়াটাই চালাই আর কি। তো দেখো আস্তে আস্তে আমি পুরো ঘরটাই ঝাড় দিয়েও নিচ্ছি। আর এই স্ট্যান্ড ফ্যানটা কতদিন দিয়ে ভাবছি যে রেখে দেবো আর কি, মানে প্যাকিং করে রেখে দেবো। তো ভাবছি যদি ভাদ্র মাসটাতে লাগে, সেই জন্যই কিন্তু রেখেছি এখনও বাইরে। আর এখনও কিন্তু আমরা চালাইনি, ওই জ্যৈষ্ঠ মাসে যা চালিয়েছিলাম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আর তারপর থেকে আর চালানো হয়নি। কিন্তু ভেবেছি যে রেখে দেবো, কিন্তু ওই ভাদ্র মাসটাতে তো খুব গরম লাগে, তো সেই জন্যই বাইরে রেখেছি। আর বাইরে রাখতে গেলে কিন্তু অনেকটা জায়গা নিয়ে রাখে, আর দেখতেও বেশ ভালো লাগে না, কিন্তু যদি দরকার লাগে সেই জন্যই কিন্তু এখনও রেখে দিয়েছি। তো দেখো এখানে আস্তে আস্তে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে উপরে কিন্তু আমি যেহেতু রান্না চাপিয়ে এসেছিলাম, তো তাই আমি কি করলাম, আগে লাইটটা বন্ধ করে আমি উপরে চলে এসেছি। তো উপরে আসার পরে আমি স্নানটাও সেরে নিয়েছি, স্নানটা সেরে ভাবলাম আজকে পুজোটা সেরে নিই আগে। আজকে পুজোটা কিন্তু আমিই দিয়েছি, আর এক এক করে কাজগুলো করে নিলে ভালো হয়, সেই জন্যেই। তো স্নান টান করে আগে আমি ঠাকুরকে পুজো দিতে চলে এসেছি। আর ঠাকুরকে আগে ভালোভাবে মহাদেবকে আমি স্নানটা করিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এইসব তো সব ঠাকুরকেই চন্দন লাগিয়ে দিয়েছি, অত পুরোটা দেখানো সম্ভব না। তো তারপরে দেখো মা লক্ষ্মীকেও আমি সিঁদুরটা দিয়ে দিলাম। তো সব তো দেখানো সম্ভব না, সেই জন্য একটু একটু করে দেখিয়ে দিয়েছি। আর তারপরে যেমন হচ্ছে একটা বেলপত্র, ফুল এইসব দেওয়া। জানো তো এই স্নান করার পর আগে আমাকে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করার পরে কিন্তু আমরা নিচে যাই, নিচে গিয়ে ঠাকুর বাসনগুলো মেজে তুলসী মঞ্চের জল দিয়ে সব কিছু করে তারপর কিন্তু আমি আবার উপরে এসেছি। আর একে একে সব ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিলাম। আর মা যখন মর্নিং ওয়াকে যায় তখন কিছু ফুল নিয়ে আসে, কিছু ফুল কিন্তু আমাদের বাগানেই হয়েছে আর কি, সেই সব ফুলগুলো দিয়ে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিলাম ভালোভাবে। আর সকাল সকাল স্নান করার পর যদি পুজোটা হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু সকাল সকাল আমাদের পুজো দেওয়াটা খুব কমই হয়, অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 10টা বেজেই যায় আর কি। আর এখনও কিন্তু প্রায় 10:30 বাজে আর কি, জলখাবার খেতে খেতে আমার 11টা বেজেই যায়। তো দেখো এখানে আমি আস্তে আস্তে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই যে ঠাকুরকে জল আর প্রসাদ যা হয় আগে দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি প্রতিদিন জানো তো হনুমান চালিসা পড়ি, তো ওই হনুমান চালিসাটাও পড়ে নিয়েছি। তো দেখো এখানে এই প্রদীপ যা থাকে সব ঘটি আমি সব কিছু কিন্তু নিচে গিয়ে মেজে নিয়ে আসি। আর এখানে ঠাকুরকে দেখানোর পরে আর কি ওই যে ঘরগুলো রয়েছে আর কি, সেই ঘরগুলো তো দেখিয়ে নিয়েছি। তো আর অত ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি, সেই জন্য আর দেখাতে পারলাম না।
তো দেখো এখানে আমি আগে পুজোটা দিয়ে তারপরে কিন্তু বইটা পড়তে স্টার্ট করে দিয়েছি। আর অতক্ষণ তো বইটা পড়ানো মানে দেখানো হবে না, দেরি হয়ে যাবে অনেকটা। তো সেই জন্য কিন্তু একটুই দেখাই আর কি। তো দেখো এই ওড়নাটা যে হচ্ছে, ওড়নাটা কিন্তু আমার পুজো দেওয়ার জন্যই হচ্ছে। সন্ধ্যের দিকেও যখন সন্ধ্যে দিই তখন আমি বললি, আর যখন সকাল থেকে পুজো করি তখনও কিন্তু দেখাই। আর দেখো পুজো হওয়ার পর কিন্তু সিংহাসনটা খুব সুন্দর লাগে দেখতে। আর দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি এই যে প্রথমে একটা বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খেতে এত সুন্দর লাগছিল, আমি পরপর 3টে বানিয়েছিলাম, 3টেই খেয়ে নিয়েছি। একটা করে বানাচ্ছি, একটা করে খাচ্ছি, এভাবে খেয়েছি। আর এই যে তালের বড়াগুলো দিয়েছে সেটা একটা খেয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে খেতে, ভালো হয়েছে। কাজু কিশমিশ মৌরি ও নানা রকম জিনিস দিয়ে বানিয়েছে, একেবারে গন্ধটাও আসছে না, আর নরম বেশ ভালো হয়েছে। তো দিদি বানিয়েছে, বেশ ভালো হয়েছে আর কি। আর এখানে মা যেগুলো বানায় সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। আর দেখলে তো ছাদে কাপড় কিন্তু খুব কম, কেন আমি আজকে নিজে হাতে কেচেছি, খুব একটা কাপড় কাচিনি। ওই পরার যেগুলো ছিল আমার স্মৃতি সেইগুলোই কেচেছি। আর তারপরে কিন্তু আমি নিচে চলে এসেছি, নিচে একেবারে ভাবলাম যে চুলটা আঁচড়ে নিই, আর তারপরে উপরে যাব। তো চুলের মধ্যে মাথা শ্যাম্পু করা রয়েছে, যে মাথাটা এখনও তেল দেওয়া হয়নি, তেলটাই ভাবছি লাগাবো পরে, কাজ টাজ করিনি তারপরেই লাগাবো। আর আমাদের দেখো এখন এত নিজেদের মানে এত আমাদের সংসারের কাজ রয়েছে যে নিজের শরীরের উপরে একেবারে ধ্যান দেওয়া হয়নি আর কি। আর আজকে সকাল সকাল মাছগুলোকে খাবার দেওয়া হয়নি, তো তাই খাবারটাও দিয়ে দিলাম। আর দেখো আজকের মেনুটাও দেখিয়ে দিলাম, হাঁসের মাংস, মাছের ঝোল, লাউ তরকারি আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।